से बहुत कम है। चल भाई पैकअप। So welcome back guys to our second part of North Sikkim trip, and we have already discussed how to reach Gangtok from Kolkata and how to book our North Sikkim tour in our previous video. For that you can check our North Sikkim playlist on our channel. আজকে সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এমজি রোড থেকে শেয়ার ট্যাক্সি ধরে চলে এলাম বাজার স্ট্যান্ডে। এই বাজার স্ট্যান্ড থেকেই আমাদের যাত্রাটি শুরু হয়েছিল নর্থ সিকিমের উদ্দেশ্যে। শেয়ারে আমরা ড্রাইভারে মিলিয়ে ছিলাম 10 জন, এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে বাজরা স্ট্যান্ড। সকাল 10টা টাইম ছিল আমাদের রওনা দেওয়ার, কিন্তু আমরা এক্সাইটমেন্টে 1 ঘন্টা আগেই চলে এসেছিলাম। এসে ড্রাইভারকে ফোন করলাম, ফোন আমাদের কাছে প্রোভাইড করাই ছিল। ওয়েট করতে বললো, ততক্ষণ বাজার স্ট্যান্ডে ঘুরলাম। কারণ টয়লেটের ব্যবস্থা আছে, চার্জটা একটু বেশি, এবং এটি 2টো ফ্লোর মিলে আছে। এই স্ট্যান্ডটি নিচেও জায়গা আছে, ওপরেও গাড়ি রাখার জায়গা আছে। সো আমরা বেরিয়ে পড়বো, অপেক্ষা করছি। চলো দেখতে থাকি, আমি জানি না এখন কি আসবে। সো গাইজ, আজকে আমরা যাব লাচেনে, এবং লাচেনে আমরা নাইট স্টে করব। যাওয়ার পথে একটি স্পট পড়লো, 7 সিস্টার ওয়াটারফল। চলো সামনে গিয়ে দেখি এবং জানি। এবং সামনে যাওয়ার জন্য এখানে ফুট ব্রিজ তৈরি করা আছে, এবং এই ওয়াটারফলটি গ্যাংটক থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত, এবং বর্ষাকালে এটি অনেক প্রাণবন্ত হয়ে ওঠে। এখনও অনেক খারাপ নেই, এখনও ভালো জল পড়ছে। আমরা একদম সামনে গেছিলাম, এবং সামনে দিয়ে দেখবে এখানে সামনে এতটা সামনে গেছিলাম যে ওখানে পুরো ঝর্ণার জলের ছিটে আসছে। সো এই এত অপূর্ব সুন্দর একটি দৃশ্য, সবাই সামনে যাচ্ছিল। এই যে সো গাইস, প্রথম স্পটটি দেখার পর এবং অনেক এনজয় করার পর আমরা আস্তে আস্তে এগিয়ে এলাম লাচেনের দিকে যাব, এবং আমরা লাঞ্চের জন্য দাঁড়ালাম। এই লাঞ্চটি প্যাকেজের সঙ্গে ইনক্লুড ছিল, এবং লাঞ্চে ছিল ডিম এবং এদের ডোমেস্টিক শাকসবজি, এবং টোটালি অয়েল ফ্রি ছিল। এবং এই হোটেলে আমরা লাঞ্চ করেছিলাম, হোটেল ডলফিন এর সামনে। তো এখানে আসার সময় কানে ভালো করে চাপা দিয়ে এসো, কারণ আমার তো পুরো কান বন্ধ হয়ে গেছিল, মানে এত ঠান্ডা হাওয়া ঢুকে গেছিলো। সো এটা এই খেয়াল রাখবে। হে ভগবান, পাহাড়ের রাস্তায় চলতে চলতে গাড়ির সামনের বাঁ দিকের চাকাটি ভেঙে গেছে, এখন রিপেয়ার হচ্ছে। কতক্ষণ লাগবে জানি না। শেয়ারে যারা যারা যাচ্ছে তাদের সাথে আস্তে আস্তে আলাপ পরিচয় শুরু হয়ে গেছে। কথা বলতে বলতে একটি ডিস্টার্বিং ফ্যাক্ট জানতে পারলাম, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের এই প্যাকেজটির ফি পড়েছিল 3000 পার হেড। তো আমরা 2 জন ছিলাম, 6000 টাকা নিয়েছিল। এবং প্যাকেজটির পুরো সম্পর্কে আমাদের প্রিভিয়াস ভিডিও পুরো আলোচনা করা ডিটেলসে। এবং যারা সাথে ছিল তাদের সবার এক নয়, কারণ আমাদের 3000 নিয়েছিল, আমরা 2 জন ছিলাম, তাই 3000 6000 টাকা নিয়েছিল। কিন্তু আরও যারা আছে তাদের কারো 4000 টাকা নিয়েছিল, কারো 3500 টাকা নিয়েছিল, এবং একজনের তো দেখলাম 6500 টাকা নিয়েছিল। সো একটা সাজেশান দিলাম, ট্যুর প্যাকেজ বুক করার সময় সব কিছু জেনে শুনে তারপর রিসার্চ করে বার্গেনিং করেই বুক করুন। এবং যতক্ষণ আমাদের গাড়ি ঠিক হচ্ছিল সব আমরা সেলফি তুলে নিচ্ছিলাম, পাহাড়কে এনজয় করছিলাম। সো গাইস, অ্যাটলিস্ট আমাদের গাড়ির চাকাটি ঠিক হলো, এবং ঠিক হতে হতে অনেকটা টাইম চলে গেল। যদি চাকা ঠিক থাকতো তাহলে অনেকটা আগে আমরা চলে আসতাম। এখন আস্তে আস্তে প্রায় লাচেনায় আস্তে আস্তে সন্ধ্যে 7টা বেজে গেছে। গুগল টেম্পারেচার রিপোর্টে এখন 5 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, এবং পুরো জায়গা পুরো অন্ধকার হয়ে গেছে। হোটেল আমাদের
প্যাকেজের সঙ্গে ইনক্লুড এবং ডিনারও। তো এই হোটেলটা আমাদেরকে দিয়েছে। এখন চলো দেখি আমাদের হোটেলের রুমটা। আমাদের হোটেলের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে এবং রুম নাম্বার হচ্ছে 205। তো এই রুমের মধ্যে আমরা ঢুকছি। আমরা দুজন ছিলাম, এই কারণে আমাদের দুটো বেড দিয়েছে, কিন্তু এখানে যা বেড আছে এখানে 3 জন আরামসে থেকে যাবে। এই হচ্ছে জানলা এবং জানলা থেকে এই ভিউ দেখা যাচ্ছে, কিন্তু এখন রাত্রিবেলা বলে ক্যামেরায় কোনো ভিউ দেখা যাচ্ছে না এবং ক্যামেরার সাথে সাথে চোখ দিয়েও কোনো ভিউ দেখা যাচ্ছে না, কারণ এতটাই অন্ধকার, এতটাই ডার্ক। মানে সন্ধ্যে 7টার সময়তেই এই অবস্থা। সো দেখতে হলে তো সকালবেলাই দেখতে হবে। এখন কেমন ঠান্ডা ভাই? ভাই পুরো বাষ্প উঠছে। এখন কত 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস হবে। হ্যাঁ, বহুত ঠান্ডা এখানে, বহুত ঠান্ডা। জলটা একবার হাত দিয়ে দেয়। জলে আমার হাত দেওয়ার ক্ষমতা নেই, জল গরম জলে ইউজ করবো সব জায়গায় জায়গায়। এই ব্যালকনিতেই আমি বাইরে বেরিয়ে আসলাম, বাইরে থেকে কেমন লাগছে দেখার জন্য। এটা কমন ব্যালকনি, এখানে সবাই আসতে পারে, তো কিছুই দেখা যাচ্ছে না, এই জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো বন্ধুরা, গুড মর্নিং সকলকে ফ্রম লাচেন। এখন বাজে সকাল 5:30, সবাই ঘুমাচ্ছে। আমি সকাল 4টের সময়তেই উঠে গেছি এবং রাত্রিরে ডিনারে যেটা ছিল সেটা নিয়ে একটু আলোচনা করব। ডিনারে চিকেন দিয়েছিল, সবজি ছিল এবং ভাত রুটি দুটোই দিয়েছিল। মানে খাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই, অয়েল ফ্রি। এবং রাতে ভিউটা আমরা কভার করতে পারিনি, তাই জন্য ভিউটা এখন দেখো, জাস্ট দুর্দান্ত। এই পাহাড় এবং নিচে ইন্ডিয়ান আর্মি যে আছে, ইন্ডিয়ান আর্মি ট্যুরিস্টদেরকে গার্ড দিচ্ছে এই ঠান্ডার মধ্যেও। ওরা ওই ক্যাম্পের মধ্যেই ছিল। সো ইন্ডিয়ান আর্মিদের জন্য একটি বিগ স্যালুট সবাইকে। এখন বুঝতে পারছি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে, বাট সামনে দিয়ে জাস্ট দুর্দান্ত। একবার এসো, পাহাড়ের সাথে একটি অনুভূতি তৈরি হবে। এবং সকালের ব্রেকফাস্টটা রাস্তাতেই দেবে। এখন আমরা জাস্ট এই ভিউকে এনজয় করছি এবং এখানে সকাল সকালই ভালোই ঠান্ডা আছে, তো মুখ দিয়ে ধোঁয়া বেরাচ্ছে, জাস্ট এনজয়। এবং আমরা এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে গুরুদংমা লেকের দিকে রওনা দেব, যেই স্পটটার দিকে আকর্ষিত হয়ে আমি সিকিমে এসেছি। খুবই এক্সাইটেড। এখন মনে হয় সামনে থেকে বরফ ছোঁয়া যাবে না, কিন্তু উঁচু যে পাহাড়ের চূড়াগুলো থাকবে সেখানে বরফ থাকবে। এবং আমরা বেরিয়ে পড়লাম গুরুদংমা লেকের উদ্দেশ্যে। সো চলো, গুরুদংমা লেক। সো বন্ধুরা, গুরুদংমা লেকে যাওয়ার রাস্তায় ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম
এটা প্যাকেজের সাথেই ইনক্লুড করা আছে, এবং প্যাকেজের সাথে যেটা ইনক্লুড করা ছিল সেটা হচ্ছে পাউরুটি এবং জ্যাম। তারপর ম্যাগি, চা এইগুলোর জন্য এক্সট্রা পয়সা লাগবে। আমি ম্যাগি খেলাম এবং সেটার প্রাইস নিল 60 টাকা। এখন আমরা 17,800 ফুট ওপরে উঠব। দুটি চেকপোস্ট পড়বে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে পারমিটের জন্য। উপরে প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। গরম জ্যাকেট সব এখানেই ভাড়া পাওয়া যাচ্ছে। সো অত উপরে অক্সিজেনের মাত্রাও খুব কম থাকবে, তাই পপকর্ন, চুইংগাম সাথে নিয়ে নিয়েছি। সো এই হচ্ছে তিস্তা নদী, মানে সুন্দর হচ্ছে, অপরূপ সুন্দর, কিন্তু জলে একদমই হাত দেওয়া যাবে না, কারণ একদম মনে হচ্ছে বরফ গলা জল, এতটাই ঠান্ডা। সো এই হচ্ছে গুরুদংমা লেকের রাস্তা, এবং অক্সিজেন কম হওয়ার কারণে তো মাঝে মাঝে অল্প অল্প করে জল খেতে থাকবেন, এবং যাদের বমির প্রবলেম আছে বমির ওষুধ, এবং যাদের শ্বাসকষ্টর প্রবলেম আছে তারা ছোট পোর্টেবল অক্সিজেন ক্যান সাথে রাখতে ভুলবেন না। যারা আমাদের সঙ্গে যাচ্ছিল তাদের মধ্যে কিছু জনের শ্বাসকষ্ট চালু হয়ে গেছিলো এখন থেকেই, তো তারা পোর্টেবল একটি ক্যান নিয়ে নিয়েছিল অক্সিজেনের। সো সেটা নিয়ে ওরা ওপর দিকে উঠছে। সো আমি বহুত এক্সাইটেড। সো বন্ধুরা, যাওয়ার পথে আবার একবার গাড়ি দাঁড়ালো ফার্স্ট পারমিটের জন্য। সাথে সাথে আমি এখন দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্টে, মেনটেন বাই ইন্ডিয়ান আর্মি, এবং এর উচ্চতা প্রায় 14,000 ফুট। এত উঁচুতে বমি বমি ভাব লাগছিল বলে আমি আর টেস্ট করিনি, কিন্তু আপনারা করতে পারেন। বাট এখানকার টয়লেটটা একটু যদি পরিষ্কার হতো তো ভালো হতো। সো এই হচ্ছে ধোসা পয়েন্ট, আপনারা অবশ্যই যাবেন, গিয়ে একবার ধোসা ট্রাই করবেন। এটাই মানে ভারতের এবং ওয়ার্ল্ডের সবথেকে উঁচুতে অবস্থিত ধোসা পয়েন্ট। সো প্রায় 1 ঘন্টা ধরে ঠান্ডায় দাঁড়িয়ে আছি, এবং পাশে একটি হেলিকপ্টার নামার একটি স্ট্যান্ডও আছে, এবং ড্রাইভারকে খুঁজছি এখন কোথায়, এবং আশেপাশে ফলো রাখছি কোথায় আছে এখন ড্রাইভার। তো এই যে ড্রাইভার পারমিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছে, জানি না আর কতক্ষণ ওয়েট করতে হবে। তো যতক্ষণ ওয়েট করতে হবে ঠান্ডার মধ্যে এখন অপেক্ষা করছি, জ্যাকেট ফ্যাকেট বেঁধে নিচ্ছি। সো গাইস, আমাদের পারমিশন নেওয়া কমপ্লিট, এবং আমরা বেরিয়ে পড়লাম গুরুদংমা লেকের উদ্দেশ্যে। এবং এটার পরে আর একটা পারমিট নিতে হবে আর্মি ক্যাম্পে, ওখানে সব চেক করা হবে পারমিটের সঙ্গে মানুষ মিলছে নাকি বা সামথিং কিছু। তো এখানে 60 বছরের ওপরের কোনো মানুষ এবং 5 বছরের নিচে কোনো বাচ্চাকে যাওয়ার পারমিশন দেওয়া হয় না, এবং দেশিদেরও যারা আছে তাদের যাওয়ার কোনো পারমিশন নেই, এবং যদি যেতে হয় পারমিট নিজেদেরকে দিল্লি থেকে করতে হবে। সো কিছু দূর এসে আবার চলে এলাম লাস্ট পারমিট যেখানে হবে সেখানেই। মানে এখানে একদম এত ঠান্ডা যে, এবং অক্সিজেন লেভেলও এখান থেকে একদম কম হতে শুরু করে, এবং হঠাৎ করে গাড়ি থেকে নামবেন, আমি নেমে গেছিলাম, তাই জন্য আমার শরীরটি অনেক খারাপ হয়ে গেছিলো। তো এখানে আর্মি ক্যাম্প আছে, তো যদি গুরুদংমা লেগে কারো যদি শরীর খারাপ হয়ে যায় বা কিছু হয়, তো এখান থেকেই আর্মিরা যাবে সাপোর্টের জন্য। এবং এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যেই গুরুদংমা লেকের উদ্দেশ্যে। এখান থেকেই দৃশ্য মানে অপরূপ সুন্দর। সো বেরিয়ে বললাম গুরুদংমা লেকে, এই পুরো একদম বরফ দেখা যাচ্ছে। এই আমরা এসেছিলাম অক্টোবর নভেম্বর মাসে, তাই জন্য এখানে বরফ সামনে থেকে ধরা যায়নি বা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু দূরে দূরে উঁচু উঁচু পাহাড়গুলোতে বরফ ভর্তি। এইসব জায়গা পুরো বরফ থাকে, কিন্তু অক্টোবর মাসে আসলে এমনি দেখতে পাবে নেচার। তো এই রাস্তা দেখে আমার কিছুটা লে লাদাখের রাস্তার মতো মনে হচ্ছিল, কিছুটা অমনি কিছুটা দেখাচ্ছে পুরো গাড়ির মধ্যে।
খুবই ঠান্ডা, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সো গাইস, ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছালাম, গুরুদংমার লেক। এবং এই গুরুদংমার লেক হলো বিশ্বের এবং ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত লেকগুলির মধ্যে একটি, এবং এটির উচ্চতা হলো 5425 মিটার এবং 17,800 ফুট উচ্চতায় অবস্থিত। এই লেকটির নামকরণ করা হয়েছে গুরু পদ্মসম্ভবের নামে, যিনি তিব্বতের বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, যিনি 8ম শতাব্দীতে পরিদর্শন করেছিলেন এই লেকটি। এই লেক গ্যাংটক থেকে 190 কিলোমিটার দূরে অবস্থিত এবং চীনের তিব্বত সীমান্তের প্রায় 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এবং আপনি যদি প্রাকৃতিক জাদুতে বিশ্বাস করেন তবে আপনাকে এই লেকে আসতেই হবে। চারিধারে বরফে ঢাকা পাহাড় এবং মাঝখানে এই পরিষ্কার এবং স্বচ্ছ জলের হ্রদ, স্বর্গের থেকে কম কিছু নয়। এইখানে স্থানীয়দের বিশ্বাস এখানে পুরো লেকটাই বরফে জমে যাক না কেন শীতকালে, কিন্তু ঋষি রিম্পোচের আশীর্বাদে লেকের একটি নির্দিষ্ট স্থান কখনোই জমে না, এবং এই হ্রদের পুজো করলে সেই দম্পতির ইচ্ছা পূরণ হয় যারা সন্তান ধারণ করতে পারে না। এটির আয়তন 290 একর। এখানে ইয়াক, নীল ভেড়া এবং অন্যান্য বন্য প্রাণীরা বাস করে থাকে। फाइनली वी रीच्ड गुरुदंगमा लेक, इसके लिए हम यहाँ पे आए हैं नॉर्थ सिक्किम पे। तो यहाँ पे मतलब ऑक्सीजन का लेवल बहुत ही कम है। आप लोग ज़्यादा फिर मत कीजिएगा, यहाँ पे एकदम छोटा छोटा कदम ले लीजिएगा। बहुत ही ऑक्सीजन लेवल बहुत ही कम है। चलिए थोड़ा डीप में जाएंगे। সো গাইস, লেকটি দেখার পর লাচেনে হোটেলে ব্যাক করছি। ওখানে লাঞ্চ করে সেম ডেতেই বেরিয়ে পড়ব লাচুংয়ের উদ্দেশ্যে। এবং একটি ভিডিওতে যদি সব কভার করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে, তাই আমাদের নেক্সট ভিডিওটি দেখতে ভুলবেন না। সো এখনকার মতো বাই।